আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পৌরসভা অ্যাপ্রুভাল শিটে আমাদের কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে, পৌরসভা অ্যাপ্রুভাল শিটের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো থাকতে হবে এবং কোন কোন ড্রয়িংগুলো থাকতে হবে সেই সম্পর্কে। সো ভিডিওটি শুরু করা যাক। পৌরসভা অ্যাপ্রুভাল শিট, আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি এবং অ্যাপ্রুভাল করতে চাই তখন আমাদের অ্যাপ্রুভাল ড্রয়িংয়ের দরকার পড়ে। নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকেরই ধারণা থাকে না যে কিভাবে অ্যাপ্রুভাল ড্রয়িং করবেন এবং কি কি ড্রয়িং দিতে হবে। অ্যাপ্রুভালের ধারণাগুলো আপনারা পান, তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে যাচ্ছি বা দিচ্ছি, যা আপনাদের জন্য অনেক উপকারে আসতে পারে। পৌরসভার আওতাধীন কোনো ভবন নির্মাণ করতে চাইলেই আপনি নির্মাণ করতে পারবেন না, যত বড় ইঞ্জিনিয়ার দ্বারাই ড্রয়িং করান না কেন কাজে আসবে না যদি কর্তৃপক্ষের অনুমতি না নেন। চলুন জেনে নেই কি কি লাগবে। প্রথমে আবেদন ফর্মে আবেদন করতে হবে এবং সাথে 7 কপি ড্রয়িং জমা দিতে হবে। তবে কোনো কোনো পৌরসভার এর কম দিলেও হয়। ড্রয়িংগুলো 30x20 ইঞ্চি সাইজের অ্যামোনিয়া শিট বা ট্রেসিং পেপারে ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ জমা দিতে হবে। একটি ড্রয়িং শিটে আমাদের যা যা থাকে বা থাকতে হবে আসুন সে সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে রয়েছে ফ্লোর প্ল্যান, 2 নম্বরে অন্যান্য ফ্লোরের প্ল্যান, 3 নম্বরে সম্মুখ বা ফ্রন্ট এলিভেশন, 4 নম্বরে লেআউট প্ল্যান, 5 নম্বরে কলাম বিম ফাউন্ডেশন সেকশন, 6 নম্বরে যেটি থাকবে মোট কভার এরিয়া, 7 নম্বরে মৌজা ম্যাপ, 8 নম্বরে ভবনের ক্রস সেকশন, 9 নম্বরে সেপটিক ট্যাঙ্ক এবং শোক ওয়েলের প্ল্যান ও সেকশন, 10 নম্বরে থাকবে সিঁড়ির প্ল্যান ও ডিটেইল, 11 নম্বরে থাকবে ছাদের বিস্তারিত ড্রয়িং এবং 12 নম্বরে থাকবে ছাদের পানি নিষ্কাশন প্ল্যান, 13 নম্বরে থাকবে কলাম পজিশন বা কলাম লেআউট, 14 নম্বরে থাকবে গ্রেড বিম ও সেকশন, 15 নম্বরে থাকবে ইলেকট্রিক্যাল ড্রয়িং, 16 নম্বরে স্যানিটারি ড্রয়িং বহুতল ভবনের ক্ষেত্রে, 17 নম্বর সেটব্যাক অত্যন্ত জরুরি, নির্দিষ্ট পরিমাণে ভবনের চারপাশে জমি ছেড়ে দেওয়াকে বোঝায়, এটি হলো সেটব্যাক। আনুষঙ্গিক যেসব কাগজপত্রগুলো লাগবে: পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতিপত্র, 2 নম্বরে রাখবে প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও স্বাক্ষর এবং সিলমোহর, 3 নম্বরে থাকবে মূল দলিলের ফটোকপি, 4 নম্বরে থাকবে দাগ নম্বর, খতিয়ান নম্বর ও মৌজার নাম, 5 নম্বরে থাকবে মালিকের স্বাক্ষর, 6 নম্বরে থাকবে মাটি পরীক্ষার রিপোর্ট 3 তলার অধিক হলে, 7 নম্বরে থাকবে জমির পরিমাণ ও তফসিল এবং 8 নম্বরে থাকবে নির্ধারিত ফি। সাধারণত পৌরসভার একটি প্ল্যান শিটের ক্ষেত্রে আমাদেরকে এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে থাকতে হবে এবং এই ড্রয়িংগুলো অবশ্যই সাথে থাকতে হবে।